قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاء المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون ভালো লাগতেছে মনে হচ্ছে নবী আল্লাহর সাথে কথা বলতেছে এক নবী আশিক দুইজন নবীকে আশিক জঙ্গলে গেছেন সফরে গেছেন জঙ্গলে তো যখন সফরে গেছেন দুজন নবীর আশিক তো সফরে যাওয়ার পরে তারা এক জায়গায় যায় আজান দিছে নামাজের সময় হয়ে গেছে আসরের নামাজের সময় হয়ে গেছে তো একজন দাঁড়া বললো যে তুমি আজানটা দিয়ে ফেলাও সে আজান দেওয়া শুরু করলো যখন আজান দেওয়া শেষ হয়েছে তারা বসলো যে কিছুক্ষণ বসি যদি আশেপাশে কেউ থাকে আমাদের সাথে নামাজের শরীক হইলো তো যখন একটু পরে দেখে একজন কাজকাজেরই আসতেছে তো বললো যে আপনি আমি আপনাদের আজান শুনে আমি আসলাম নামাজ পড়বো এখানে আচ্ছা আসেন নামাজ পড়বো তো সে যখন আজান শুনে আসছে ভাবলো যে আসলে সে মনে অনেক আল্লাহওয়ালা তো আপনি যান নামাজটা পড়েন তো যখন তাকে নামাজটা পড়ার জন্য তাকে সামনে দেওয়া হইলো এটা মোট শেষ সে নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে পিছনে থেকে ওনারা বলতেছে কিরে নামাজ এতক্ষণ লাগে সে কি আসলে নামাজ পারে আবার দিয়ে কি ভুল হয়ে গেল তো পিছনে ওনাদের নামাজের মধ্যে চিন্তা হচ্ছে কি এত সময় লাগতেছে অনেকক্ষণ পরে যখন রুকুতে গেল আবার রুকুতে অনেক লেট করতেছে তো পিছনে যে মানুষগুলা মুসল্লি দুজন ওনারা বলতেছে কি এত লেট করতেছে কেন তো যখন নামাজ শেষ হলো তখন জিজ্ঞাসা করতেছে আপনি নামাজ পড়াইলেন আসলে কি নামাজ ঠিক মতন পড়াইতে পারছেন নাকি সূরা কেরাত ভুলে গেছেন কয় না আমি শুনছি যে আল্লাহ তাআলা নাকি যখন নামাজের মধ্যে নামাজ পড়া হয় আল্লাহ তাআলা তার সাথে সাথে জবাব দেওয়া হয় এই জন্য আমি যখন আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম আল্লাহর থেকে জবাব আসলো না সেই জন্য আমি দাঁড়াইছিলাম বলেন না সুবহানাল্লাহ তাহলে বুঝেন কত আল্লাহ ওয়ালা হলে সে নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে দাওয়া করে জবাব দিবে সে কি পরে আয়াতটা বলবো যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললো তো কিছুক্ষণ চুপ হয়ে রয়েছে
আল্লাহ জবাব দিতেছে না। তো সে আবার বললো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু জবাব আসতেছে না। সে মনে করলো যে আমার মনে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলাটা আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহর কাছে কি হয় নাই, পছন্দ হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা উত্তর দিতেছে না। দেখবেন একটা মানুষ সাথে কথা বললে আপনার যদি সে যদি আপনার কথা পছন্দ না হয়, তার সাথে কিন্তু আপনার সাথে কথা হবে না। আপনার কথা তার ভালো লাগতে হবে। একটা মানুষ আপনার সাথে কথা বলবে, যদি কথা না বলে ভালোই না লাগে, সে কি আপনার সাথে কথা বলবে? বলবে না। কিন্তু তো সে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললো, আল্লাহর কাছে কোনো জবাব দিতে আসতেছে না। আবার বললো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তুমি বড়, আল্লাহ তোমার প্রশংসা করতেছি, তুমি উত্তর দাও। উত্তর আসতেছে না। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর আসমান থেকে একটা উত্তর আসলো। যখন উত্তর আসলো তারপরে আয়াত পড়লো আর রহমানির রহিম, আবার কোন উত্তর নাই। আবার বললো যে তাহলে ওনার প্রথমটা পছন্দ হয়েছে, দ্বিতীয়টা আমার কাছে পছন্দ হয়নি। এরকম করে প্রতিটা আয়াত আল্লাহ উত্তর দিতে পড়ছে। তো যখন রুকুতে গেছি সুবহানা রাব্বিয়াল আযীম, আমার এই সুবহানা রাব্বিয়াল আযীম আল্লাহর কাছে পছন্দ হয়েছে কিনা, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আসমান থেকে উত্তর না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি উঠি নাই। সবাই বলেন না সুবহানাল্লাহ।